18টা বাল্য বিবাহ আপনি বন্ধ করেছেন? শুধু আমি না, আমাদের পুরো হচ্ছে যে টিম ছিল, আমরা হচ্ছে আমি আমাদের কাউন্সিলরের সাথে কথা বলতাম আমাদের বিষয় সমস্যা নিয়ে। আমি হচ্ছে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, মেয়রের সাথে কথা বলেছি, বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ে গিয়েছি, আমি চাল পার্লামেন্টে অংশগ্রহণ করেছি। তো তখন যারা হচ্ছে আমাকে দেখছে যে আমি একটা কাউন্সিলরের সাথে আমাদের পুরো এলাকায় যাচ্ছি, ঘোরাফেরা করছি, তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছি, তখন থেকে তাদের চিন্তাধারাটা একটু পরিবর্তন হতে থাকে। তখন আমরা পথ নাটক শুরু করলাম এবং তার মধ্যে এখন অনেকে সচেতন হয়েছে, আমরা অনেককে সচেতন করতে সক্ষম হয়েছি। আমাদের যে হচ্ছে কিশোরী দলের যারা সদস্য আছে তাদেরকে হচ্ছে আমরা এমনভাবে তৈরি করেছি, তারা একজন লিডার। প্রত্যেকটা বাড়িতে আপনি তো যান, সেখানে হচ্ছে একজন করে কিশোর লিডার আপনি পাবেন। রোকসানা, আপনাকে তো বিয়ে দিতে চেয়েছিল? আমাকে বিয়ে দিতে চায়নি, কারণ হচ্ছে আমার আম্মু খুবই সাহসী ছিলেন, কিন্তু হচ্ছে সব সময় পাড়া প্রতিবেশী বলতে লাগতো যে মেয়েকে বিয়ে দিয়ে দাও, দরকার নেই এত পড়াশোনা। ওই ধরনের উৎসাহ তো তাদের কাছ থেকে আসতো। হ্যাঁ। আপনি যখন যুক্ত হলেন এই কিশোরী যে সংগঠনের কথা আপনি বললেন সেটা এবং সেভ দ্য চিলড্রেন, আপনি এই তথ্যটা কোত্থেকে জানলেন? আমাদের এলাকাতে হচ্ছে কিছু বাসা ছিল, বস্তি এলাকা, বস্তি বাড়িগুলো, সেগুলো হচ্ছে সিলেক্ট করা ছিল যে তারা ওই বাড়িগুলোতে কাজ করবে। তো একদিন আমি দেখতে পাই যে 2016 সালে সেই ঘটনাটা, যে সেন্টারের কিছু আপু আমাদের বাসায় এসে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে সবার সাথে কথা বলছে। তো আমাদের ঘরে এসে আমার সাথে কথা বলছিল যে আমি কি করছি, কোথায় পড়াশোনা করছি, আমার বয়স কত। তো তখন আমি বললাম যে আমার 12 বছর বয়স, আমি এখানে পড়াশোনা করছি। তো তখন তারা আমাকে বলল যে আমাদের সেন্টারে আমাদের কিছু কিশোরী দল আছে, তুমি চাইলে আমাদের সাথে সেই কিশোরী দলে যুক্ত হতে পারো, তুমি এখানে আসো। তো তখন আমি তাদের কথা শুনে হচ্ছে গেলাম, গিয়ে হচ্ছে প্রতি মাসে একবার করে হচ্ছে সেখানে কিশোরী দলের হচ্ছে একটা আড্ডা হতো। সেখানে তাদেরকে অনেক ধরনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হতো, তাদেরকে সবথেকে বেশি শিক্ষা দেওয়া হতো যে জীবন দক্ষতা। আমাদের হচ্ছে এই বয়সটা কীভাবে আমরা হচ্ছে জীবন দক্ষতার সাহায্যে আমাদের যেই ধরনের প্রতিকূল পরিবেশ কীভাবে আমরা এদেরকে টিকে রাখতে পারবো, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে শিখিয়েছে। এবং হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রতিকূলতা আমাদের আসে আমাদের আশেপাশে থেকে মোকাবেলা করতে এবং সেই সময়টাতে আমাদের কিভাবে সাহসের সাথে আমাদেরকে টিকে থাকতে হবে, সেই দক্ষতাগুলো হচ্ছে আমি সেখান থেকে পেয়েছি। আচ্ছা, তখন আপনার মনে হলো যে এবার আমার প্রতিবাদ করা উচিত, তখন আপনি আপনার পরিবারকে এবং আশেপাশের মানুষের মুখটা বন্ধ হলো কবে থেকে? আচ্ছা, মুখটা বন্ধ হলো আমি যখন হচ্ছে 2017, আমি যখন 16 সাল থেকে যুক্ত হওয়ার পর থেকে আমি সেখানে অনেক ধরনের ট্রেনিং নিচ্ছি, দক্ষতা নিচ্ছি। নেওয়ার পর থেকে 2017 সালের মাঝামাঝি পর্যায়ে হচ্ছে আমাকে সেখানে কিশোরী দলের লিডার হিসেবে আমাকে সংযুক্ত করা হয়। তো দলের লিডার হিসেবে সংযুক্ত হওয়ার পরে আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি হয়। আমি আমাদের কাউন্সিলরের সাথে কথা বলতাম আমাদের বিষয় সমস্যা নিয়ে। আমি হচ্ছে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, মেয়রের সাথে কথা বলেছি, বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ে গিয়েছি, আমি চাল পার্লামেন্টে অংশগ্রহণ করেছি। যখন তারা হচ্ছে জিনিসগুলো দেখলো, ওই বয়সে এতগুলো জায়গায় চলে গেছে, আমাকে হচ্ছে সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল, তার জন্য হচ্ছে আমি আমার দক্ষতাগুলো সেখানে প্রকাশ করার সুযোগ পেয়েছি। আচ্ছা, তখন তারা যখন দেখলো যে হচ্ছে আমি এত বড় বড় জায়গায় যাচ্ছি এবং কাউন্সিলকে সাথে নিয়ে আমাদের এলাকা পরিদর্শন করাচ্ছি, বলছি যে স্যার এখানে এই সমস্যাগুলো হচ্ছে, আমাদের জন্য এই কাজগুলো করা দরকার। তো তখন যারা হচ্ছে আমাকে দেখছে যে আমি একটা কাউন্সিলরের সাথে আমাদের পুরো এলাকায় যাচ্ছি, ঘোরাফেরা করছি, তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছি, তখন তাদের মধ্যে একটা হয়তো বা কোনো একটা চিন্তা আসলো যে ওই একটা দরিদ্র পরিবার, একটা রিক্সাওয়ালার মেয়ে, সে হচ্ছে একটা কাউন্সিলর পাশে বসে আছে, তার সাথে কথা বলছে, এটা তো আমরা তো পারছি না, তাহলে সে পারছে। তখন থেকে তাদের চিন্তাধারাটা একটু পরিবর্তন হতে থাকে। আচ্ছা আচ্ছা, আমি চিন্তা করছি আপনি ওই বয়সে কাউন্সিলরকে ডিল করলেন, আপনি জেলা প্রশাসককে ডিল করলেন, আপনি মেয়রের কাছে চলে গেলেন, ভয় লাগেনি? না, ভয় লাগেনি, ভয় লাগেনি। ওনারা কি আপনাকে সেই অ্যাটেনশনটা দিয়েছে? অবশ্যই দিয়েছে। আমি ভয় পাইনি এই কারণ হচ্ছে এইটা হচ্ছে আমি সমস্যা, আমি যখন তাদের সাথে যাইতাম আমি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলতাম, আমি চাইতাম এটা আমার অধিকার, এই অধিকারটা আমি পাচ্ছি না। শুধু আমি না, আমার বস্তি এলাকার যে কিশোরীগুলো আছে, যে শিশুগুলো আছে, তারাও তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যেই বিষয়গুলো হচ্ছে
আমাদের দ্বারা সম্ভব নয়, অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা প্রশাসনের দ্বারা সম্ভব। তো সেখানে আমার সুযোগ হয়েছে এবং সেখানে হচ্ছে আমি আমার ভয়েসটাকে রেজ করেছি এবং তারাও সেটাকে মূল্যায়ন করেছে এবং সেই সমস্যার সমাধান তারা এগিয়ে আসছে। আমরা যখন সেখানে কাজ করেছিলাম, আমরা হচ্ছে 2016 সালের পর থেকে আমি হচ্ছে প্রায় 18টা বাল্যবিবাহের সাথে সংযুক্ত ছিলাম, যে বাল্যবিবাহগুলো আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। আচ্ছা, 18টা বাল্য বিবাহ আপনি বন্ধ করেছেন? শুধু আমি না, আমাদের পুরো হচ্ছে যে টিম ছিল, আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে আমরা হচ্ছে সেই বাল্যবিবাহগুলো বন্ধ করতে সক্ষম হয়েছি। এবং হচ্ছে যখন হচ্ছে করোনা আসলো, করোনার সময় তো হচ্ছে আমরা যে ক্রাইসিসগুলো দেখেছি, সেই সময় আমাদের এলাকায় এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে প্রতি কয়েকদিন পর পর হচ্ছে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত। কেন, তাদের কি চিন্তা থেকে তারা এই ধরনের কথা ভেবেছে আমরা এখনো বুঝতে পারছি না। তারা হচ্ছে বিয়ে দিচ্ছিল। তো তখন আমাদের যে হচ্ছে কিশোরী দলের যারা সদস্য আছে, তাদেরকে হচ্ছে আমরা এমনভাবে তৈরি করেছি, তারা একজন লিডার। প্রত্যেকটা বাড়িতে আপনি যদি যান, সেখানে হচ্ছে একজন করে কিশোর লিডার আপনি পাবেন এবং তাদের অধিকার সম্পর্কে খুবই সজাগ এবং খুবই তীব্র প্রতিবাদী। তারা যখনই যে ঘটনাগুলো হচ্ছে দেখতো, শুনতে পেত, তারা সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদেরকে বলতো। হ্যাঁ, তখন আমরা হচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেরা যেতাম না, কারণ এটাতে আমরা তো সে এলাকায় থাকি, আমাদের হচ্ছে কিছু আমাদেরও ক্ষতির একটা বিষয় থাকে। তো আমরা সেখানে আড়ালে থেকে আমরা সেখানকে প্রশাসনকে পাঠাতাম যে স্যার, এখানে এই বাল্যবিবাহটা হচ্ছে, আপনি এটা বন্ধ করুন। এভাবে আমরা অনেকগুলো বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। আপনারা আগে থেকে জেনে তারপর আমাদেরকে ইনফর্ম করতেন যে এখানে নিজেরা ফেস হতেন না নানাবিধ কারণে আর কি। তারপর 2022 সালে একটা এমন ঘটনা ঘটেছিল যে আমাদের একজন কিশোরীর সাথে একজন মধ্যবয়স্ক লোক যৌন হয়রানিমূলক কাজ করার চেষ্টা করেছিল, যদিও সেরকম কিছু করতে পারেনি। তো তারপরে সেই কিশোরীটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে যে আমার সাথে এরকম ঘটনা ঘটার চেষ্টা করে। তো সেটা হচ্ছে আমরা আমাদের কাউন্সিলরকে জানাই এবং কাউন্সিলর সেখানে যায়। সেখানে গিয়ে সেই লোকটার সাথে কথা বলার পরে সেটা সত্যতা জানতে পারে। জানার পরে হচ্ছে সেই লোকটাকে হচ্ছে তিনি খুবই শাস্তি দেয়। শাস্তি দেওয়ার পর হচ্ছে তাকে সেই এলাকা থেকে বিতাড়িত করে দেয়। বাহ, দারুণ কাজ করেছেন, অভিনন্দন পাওয়া উচিত আপনাদের। আপনাদেরকে নিশ্চয়ই কাউন্সিলর বা অন্য জায়গায় আপনাদেরকে আপনার সাহসের তো প্রশংসা তারা করেছে এবং আপনার এলাকাতে যে মানুষের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হলো, ওই এলাকাতে কি আপনি এখনো আছেন? জি, আমি ওই এলাকাতেই আছি এবং হচ্ছে এখনো কিছু মানুষের চিন্তা ভাবনা এখনো আছে। তো সেইগুলো পরিবর্তন করার জন্য হচ্ছে আমাদের একটা নাট্য দল আছে, আমরা হচ্ছে পথনাটক করি। আমাদের পথনাটকের বিষয়গুলো হচ্ছে বাল্যবিবাহ রোধ, বাল্যবিবাহের কুফল এবং কি কি সমস্যা হতে পারে একটা নারীর ক্ষেত্রে, একটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, তারপর হচ্ছে মাদক, তারপর হচ্ছে শিক্ষার গুরুত্ব, নারীদের শিক্ষা আমরা কেন করাবো, এটা হচ্ছে আমরা তাদেরকে শেখাই। একটা প্রবাদ আছে না যে ছবি কথা বলে, যে আপনি অনেক পেজ হচ্ছে তাকে পড়াচ্ছেন, সে কিছুই বুঝছে, কিন্তু একটা ছবি যখন দেবেন তখন সে সব কিছু বুঝে যাবে। তো সেরকম আমরা যখন তাদেরকে বোঝাচ্ছি, অনেকে বুঝছে অনেকে বুঝছে না, তখন আমরা একটা পথ বেরকম যে আমরা কিছু অভিনয়ের মাধ্যমে করি। তখন আমরা পথনাটক শুরু করলাম এবং তার মধ্যে এখন অনেকে সচেতন হয়েছে, আমরা অনেককে সচেতন করতে সক্ষম হয়েছি এবং বর্তমানে হচ্ছে ওখানে এখন তারা হচ্ছে মেয়েদের পড়াশোনা করার ক্ষেত্রে খুবই আগ্রহী দেখাচ্ছে। এই যে অভিনয় করে যে জিনিসটা বোঝানো সম্ভব, এই চিন্তাটা কার মাথা থেকে আসছে? আপনার না, আমাদের হচ্ছে সংস্থার মাধ্যমে এটা তৈরি হয়েছে। আমাদের হচ্ছে দল ছিল, নাট্য দল, সেখানে হচ্ছে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো। আমাদের যে স্ক্রিপ্টগুলো ছিল সেগুলো আমরা নিজেরাই লিখতাম। আচ্ছা, আমরা নিজেরা লিখে আমরা নিজের অভিনয় করতাম এবং করে আমরা সেখানে হচ্ছে পারফরমেন্স করে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। তো যেখানে আপনি স্কুলে যেতে পারতেন না, মানুষ সাথে কথা বলতো, সেখানে আপনি এখন অভিনয় করছেন। জি, এটা নিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি? এটা এই জন্য হয়নি, কারণ হচ্ছে যখন তারা দেখতে পাচ্ছে যে আমি কাউন্সিলের সাথে ঘোরাফেরা করছি, আমার পরিবারের হচ্ছে মানে আমার পরিবার হচ্ছে আমাকে খুব মানে তাদের কথা শুনছে না, আমাকে প্রায়োরিটি দিচ্ছে, সেখানে বাকিদের কথা বন্ধ হয়ে গেছে, সেখানে তারা আর কিছু বলার সাহসই পায়নি। এখন আপনি কিসে পড়াশোনা করছেন? এখন হচ্ছে আমি 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য প্রিপারেশন নিচ্ছি, ভর্তি। বাহ, অত্যন্ত সফলতার পরিচয় আপনি দিয়েছেন এবং এখনো আপনি এরকম নিষ্ঠার সাথে সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন, সত্যি প্রশংসনীয়।